Hello and welcome in this educational YouTube channel. Viewers, today we are going to read The Poetry of Earth written by John Keats together. I hope you will enjoy reading this poem. The poetry of earth, it means our mother earth, that is our mother nature, has its own song, own music and own poetry. And the poem is written by the famous romantic poet John Keats. To know something about the poet, together with George Gordon Lord Byron and Percy Bysshe Shelley, John Keats formed the younger generation of the romantic poets. John Keats lived for a very short time, but he was a mature poet. Keats found poetic inspiration in nature. কবি তার পোয়েটিক ইন্সপিরেশন খুঁজে পেয়েছিলেন প্রকৃতির মধ্যে, অ্যান্ড হি ইউজড সেন্সুয়াস ইমেজারি. ইমেজারি মিনস ওয়ার্ড, পিকচার্স মেড আউট অফ ওয়ার্ডস. শব্দ দিয়ে তৈরি ছবিকে বলা হয় ইমেজ. অনেকগুলো ইমেজকে একসঙ্গে বলা হয় ইমেজারি. সেন্সুয়াস মিনস রিলেটেড টু 5 সেন্সেস, অর্থাৎ আমাদের যে 5 সেন্স আছে, যাকে আমরা বেঙ্গলিতে পঞ্চ ইন্দ্রিয় বলে থাকি, সেই 5 সেন্স দিয়ে কবি এই পৃথিবীকে বুঝেছেন, তার রস আস্বাদন করেছেন, এই প্রকৃতিকে তিনি ভালোবেসেছেন, এবং তারই একটা এমব্লেম হলো আজকের এই কবিতা. At the heart of his poetry lay the conviction duty is truth and truth beauty. এটাই হলো তার কবিতার মূল কথা. এই কবিতাতে কবি যেটা বলতে চেয়েছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ইট ইজ অলওয়েজ অ্যালাইভ. Keats uses the Petrarchan form of the sonnet. So this is a sonnet, and this sonnet is a poem. Sonnet is in the category of lyric poem, but a sonnet poem has its particular rhyme scheme, and it is a sonnet means a poem of 40 lines. These 40 lines are divided into either couplets, or in 6 or 8 stanzas. The first 8 stanzas are called the octave, and the last 6 lines are called the sestet. So let us begin to read the first 8 lines of this poem. The poetry of earth is never dead. পৃথিবীর কবিতা কোনোদিন শেষ হয় না. The first line is very beautiful. It means the poetry of earth, the music of earth, it is eternal, it is ever recurring. ঘটেই চলেছে, এটা একটা শাশ্বত প্রবাহ. When all the birds, যখন সমস্ত পাখিরা, are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা তারা টায়ার্ড হয়ে যায়, they become totally unconscious or nearly unconscious with the hot sun, সূর্যের তাপপ্রবাহে, and hide in cooling trees, যখন তারা শীতল গাছের ছায়ায় আশ্রয় নেয়. ট্রিজ আর নট কুলিং, ট্রিজ মেক দেম কুল. গাছেরা তাদের শেল্টারের নিচে পাখিরা বসলে তখন তাদেরকে সেই ছায়াটা তাদেরকে শীতল করে তোলে. এ ভয়েস, একটা কণ্ঠস্বর, উইল রান ফ্রম হেজ টু হেজ, একটা কণ্ঠস্বর শোনা যায় এই ঝোপঝাড় থেকে ওই ঝোপঝাড়ে. হেজ মানে হলো বুশি আন্ডারগ্রোথ অফ প্ল্যান্টস, মানে যে সমস্ত নানা রকম ছোট ছোট গাছগুলো ঝোপ তৈরি করে তাকে হেজ বলা হয়. অ্যাবাউট মিনস অ্যারাউন্ড. দ্য নিউ মন মিড, নিউ মানে নতুন, আমরা বাংলা থেকে সদ্যও বলতে পারি. মন মানে যেটাকে এই মাত্র মুড়িয়ে কাটা হয়েছে, অর্থাৎ ফ্রেশলি কাট মিড মিনস মেডো মানে পাশ্চাত্য তৃণভূমি. কার কণ্ঠস্বর শোনা যায়? দ্যাট ইজ দ্য গ্র্যাস হপার. সেটা হলো সেই গ্র্যাস হপার উইথ অ্যান অ্যাপোস্ট্রফি, তাহলে গ্র্যাস হপারের কণ্ঠস্বর শোনা যায়. হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি. সে, দ্যাট মিনস দ্য গ্র্যাস হপার, টেক্স দ্য লিড, সে অগ্রণী ভূমিকা নেয়, ইন সামার লাক্সারি, গ্রীষ্মের যে আনন্দ ঘন পরিবেশ সেইখানে. লাক্সারি মিনস সামার ইজ এ লাক্সারি টু অল দ্য ওয়েস্টার্ন কান্ট্রি ইনহ্যাবিটেন্টস, বিকজ summer to them is very short lasting. We see it in other poems also. He takes the lead, সে অগ্রণী ভূমিকা নেয়, ইন সামার লাক্সারি, গ্রীষ্মের
এই আনন্দ ঘন মুহূর্তে মনোরম পরিবেশে। হি হ্যাজ নেভার ডান, সে কখনো, ডান মিনস সে আর কমপ্লিট, ফিনিশ, সে কখনো শেষ করে না। উইথ হিজ ডিলাইটস, সে কখনো তার আনন্দ শেষ করে না, তার মানে সে সর্বদাই আনন্দিত থাকে। ফর মানে বিকজ, when tired out with fun, যখন আনন্দ করতে করতে, ফান মিন্স মেরিমেন্ট, আনন্দ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায়, হি রেস্ট অ্যাট ইজ, সে বিশ্রাম নেয়, বিনিথ সাম প্লেজেন্ট উইড, কোনো মনোরম গাছের ছায়ায়, কোনো মনোরম উইড মানে বড় গাছ নয়, উইড মিন্স নট ট্রি, রাদার স্মল বুসি প্ল্যান্টস, বা বাংলায় আমরা যাকে আগাছা বলি, আনওয়ান্টেড যে সমস্ত প্ল্যান্টসগুলো হয়, সেই যে ছোট্ট ছোট্ট ঝোপগুলো, সেই ঝোপগুলো তাদের কাছে খুব মনোরম, ওই গ্রাসহপারের কাছে। হি রেস্ট, যখন টায়ার্ড হয়ে যায় আনন্দ করতে করতে, গ্রাসহপার একটুখানি বিশ্রাম নিয়ে নেয়, বিনিথ মানে নিচে, সাম প্লেজেন্ট উইন্ড, এবং যখন তার টায়ার্ডনেস কেটে যায় সে আবার গান গাইতে শুরু করে। ইন দিস পোয়েম উই উইল সি দ্যাট দ্য মিউজিক অফ আর্ট নেভার সিজেস, সেটা কখনো থামে না। ইট ইজ এ কন্টিনিউয়াস সেলিব্রেশন ফ্রম দ্য পার্ট অফ দ্য নেচার থ্রু দ্য সাইকেল অফ সিজনস, ঋতুর পর ঋতুচক্র ধরে এই সেলিব্রেশনটা চলতেই থাকে। দ্য গ্রাসহপার ক্যারিজ দ্য মিউজিক থ্রু দ্য ওয়ার্মথ অফ সামার, গ্রাসহপার সে গ্রীষ্মকালে গ্রীষ্মের যে উষ্ণতা সে তার মিউজিকের মধ্য দিয়ে সেটাকে বহন করে চলে। while the cricket warms the winter frost with its music, এবং শীতের যে শীতলতা সেই শীতল পরিবেশটাকে কাটিয়ে ওয়ার্ম এনে দেয় ক্রিকেটের সং, এবং এরা দুজনে মিলে পোয়েট্রি অফ আর্থ তৈরি করেছে, এটাকে মনোরম করে তুলেছে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস চ্যানেল, I can give you more and more such videos. For this, you will have to subscribe and you can like and you can comment also. Till then, tata.